আচ্ছা, আমি এবার দিলাম। এইবার মনে হচ্ছে রেকর্ড হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে আচ্ছা, প্রথম এখন থেকে হচ্ছে। আবার বলছি। হ্যাঁ, আচ্ছা। থ্যাংক ইউ। এটি হচ্ছে মূলত ক্যান্ট এবং সিনথেসিস রেপার্টরির যতগুলো ইংরেজি রুব্রিক্স আছে, প্রায় 1,39,000। আমরা এই সিম্পটম রেপার্টরি যে বাটনটি দেখা যাচ্ছে, এর আন্ডারে এই 1,39,000 রুব্রিক্স ইংরেজিতে যেগুলো আছে সিনথেসিসে, এটা যোগ করেছি। এছাড়াও সিনথেসিসে নেই বা ক্যান্টে নেই এরকম আরো কিছু রুব্রিক্স আমরা অন্যান্য রুব্রিক্স রেপার্টরি থেকে নিয়ে যোগ করেছি। যেমন এসআর পাঠক আছে, কিছু কমপ্লিট ডাইনামিক্স আছে, রবিন মরফি আছে, বোগার আছে, মানে এইসব বোর্নিং হাউসেন রেপার্টরিতে আছে। এই বিভিন্ন রেপার্টরি থেকে নিয়ে এটা যোগ করেছি। এক্ষেত্রে রেফারেন্স দেওয়া আছে, যেটা রেফারেন্স দেওয়া নেই সেটা সিনথেসিস ধরে নিতে হবে। আর যে সিনথেসিসের থেকেও সিনথেসিস রেপার্টরিতে যেগুলো বাইরে থেকে যোগ করেছি সেগুলো রেফারেন্স দেওয়া আছে। এটি হলো, আমি রেপার্টরি পার্টটার কথা বলছি। এখানে দুইটা পার্ট আছে, একটা রেপার্টরি পার্ট আর একটা হচ্ছে ম্যাটেরিয়ামেটিকা পার্ট। তো প্রথমে রেপার্টরি পার্টটা একটু বলে নিই। তাহলে এখানে আমরা মূলত সিনথেসিস রেপার্টরি সবগুলো ইংরেজি আছে এবং বাংলা যেগুলো ইম্পর্টেন্ট রুব্রিক, যেগুলো বেশি ব্যবহার হয়, সেই রুব্রিক্সগুলো প্রায় সবগুলোই বাংলায় করা আছে। আর পর্যায়ক্রমে আমরা আরো বাংলা বাড়াচ্ছি আর কি। এখন আমরা এটা যখন সিলেক্ট করা থাকবে তখন কিন্তু আমরা এখানে যা লিখবো যদি সেটা রেপার্টরিতে থেকে থাকে সেই লক্ষণটি বা রুব্রিক্স খুঁজে পাবো। আচ্ছা, এক ভাই বলছিলেন একটা রুব্রিক্স খুঁজবো, সেটা কি বললেন আরেকবার বলবেন একটু প্লিজ? একটা রুব্রিক্স খুঁজবো আর কি এখান থেকে। স্যার, কবজিতে টিউমার। কবজিতে টিউমার। আচ্ছা, এখন কিন্তু আমরা সব শব্দ লিখবো না, মূল শব্দগুলো লিখবো। একটা হলো মূল শব্দ কি হতে পারে, যে কবজি, আমরা সিম্পল বানানটা লেখার চেষ্টা করব। আর একটা হচ্ছে টিউমার। টিউমার লেখার পর আমরা কিন্তু শব্দগুলো আলাদা করে দেব এই স্পেস বার দিয়ে। আমরা জানি কবজি টিউমার লিখে এবারে সার্চ বাটনে টাচ করলাম। করার পর এখন দেখেন তিনটা দেখাচ্ছে এই রিলেটেড রুব্রিক্স আছে। এখানে এক্সট্রিমিটিস যে চ্যাপ্টার আছে রেপার্টরি, এখানে যে গ্যাংলিয়ন রিস্ট অন, এটাই হচ্ছে এই আপনি যেটা বলতে যাচ্ছেন সেটি, এই রুব্রিক্সটি। আবার আরেকটা আছে এক্সট্রিমিটিস টিউমার রিস্ট, এটা শুধু যেটা হাতের কবজির মধ্যে একটা টিউমার, আর এটা হচ্ছে গ্যাংলিয়ন সিস্ট, যেটা একটু ছোট টাইপের হয় যেটা। আর এটা হচ্ছে যে হাতের কবজির পেছনে এই টিউমারটা বা গ্যাংলিয়নটা। আচ্ছা, এখন তাহলে আমরা মাঝেরটা এইটাই না, এই আপনি যেটা খুঁজছেন এইটা মাঝেরটা, এটা আমরা এখানে টিক চিহ্ন দিয়ে এই বাস্কেটে জমা রাখলাম। এটার নাম বাস্কেট, সিম্পটম টেকেন, এইটার নাম হচ্ছে বাস্কেট। এখানে এটা জমা হলো এখানে টিক চিহ্ন দেওয়াতে। আর এখানে এইভাবে আমরা আরো এরকম রোগীলিপি থেকে কয়েকটা 5টা 6টা যে লক্ষণগুলো ইম্পর্টেন্ট আমরা জানি, কেস টেকিং থেকে লক্ষণের মূল্যায়ন কিভাবে করতে হয়, অর্গাননের উপর ভিত্তি করে, ফিলোসফির উপর ভিত্তি করে মূল্যায়ন করার পর কেস টেকিং এ তো অনেক লক্ষণ থাকে, সবগুলো তো আমরা নিব না ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায়, তাই না? এখান থেকে আমরা মার্কিং করব, মানে রেড লাইন মার্ক করতে বলতে পারেন, বা অনেকে প্লাস প্লাস দিয়ে থাকেন, কিংবা কেউ রাউন্ড গোল করে দিয়ে থাকেন যে এইটা আমি নিলাম ওষুধ নির্বাচনের জন্য। অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট অর্গাননে যেভাবে বলা আছে, যেমন 153 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে পিকুলিয়ার টাইপের গুলো বেশি দাম, তারপরে হ্রাস বৃদ্ধি আমরা জানি, তারপরে সার্বদৈহিক যেটা পিপাসা ক্ষুধা, এগুলোর দাম বেশি। তারপরে মন রিলেটেড 210 থেকে 230 নম্বর অনুচ্ছেদে হেনিম্যান বলেছেন অর্গাননে যে মন রিলেটেড লক্ষণগুলো খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের নিতেই হবে, স্পেশালি ইন কেস অফ ক্রনিক। তো সেক্ষেত্রে আমরা যেগুলো আন্ডারলাইন করব এটা কিন্তু ডাক্তারকে নিজে করতে হবে, কোন লক্ষণটা বেশি মূল্য এটা ডাক্তারকেই ম্যানুয়ালি নিতে হবে। তারপরে ধরেন আপনি 6টা লক্ষণ সিলেক্ট করলেন রোগীলিপি থেকে, এখন 6টার মধ্যে ধরে নিলাম যে এইটা একটা, এটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এটা রাখলেন বাস্কেটে। এবারে 5টা, বাকি 5টা আরো 5টা আছে, বা এটা আমি 6টা উদাহরণ হিসেবে বলছি, 3টা হতে পারে, 4টা হতে পারে, 7টা 8টা হতে পারে। তো এই 10-এর মধ্যে থাকা উচিত, 10-এর বেশি না। একটা রুব্রিক্স থেকে, রোগীলিপি থেকে সর্বোচ্চ 10টা মানে সূক্ষ্ম মানে ইভালুয়েট করে যেটা ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমরা নিতে পারি। তারপরেও বেশিও হতে পারে যদি কোনো রোগীর মধ্যে এরকম ভিভিড কিছু লক্ষণ থাকে যেটা অর্গানন সাপোর্ট করে, মানে মূল্যায়ন করার জন্য, সেগুলো আমরা নিতে পারি। তো এই সফটওয়্যারটাতে আনলিমিটেড নেওয়া যাবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি 8টা 10টা লক্ষণ নিয়ে আমরা ওষুধ নির্বাচনে হেল্প নিতে পারি এই সফটওয়্যারটি। আচ্ছা, এটা একটা নিলাম। এবারে এই হোমে টাচ করে এটা ক্লিয়ার করে নিলাম, এই যে এই লেখাটা এখন কিন্তু একটা এখানে জমা আছে, এই কবজিতে টিউমার যেটা লিখলাম আমরা। এখানে এখানে কি কি ওষুধ আছে আমরা এখানে টাচ করলে দেখতে পাবো। এখানে দেখেন, এখানে এই কবজিতে টিউমার কিন্তু এখানে 2টা ওষুধ দেখাচ্ছে, হ্যাঁ, হাতের কবজিতে। এটা কিন্তু ইয়া না, গ্যাংলিয়ন না। তো আমরা যদি গ্যাংলিয়নটা নিই,
এটা এখান থেকে যদি ভুলে না হয় তখন এখানে ক্রস চিহ্ন দিলে এটা চলে যাবে। হ্যাঁ, এবারে আবার লিখছি যে হাতের, আচ্ছা হাতের কবজিতে টিউমার। আমি আবার লিখছি, ঠিক এখানে আমরা যদি গ্যাংলিয়নটা ধরি, সাধারণত গ্যাংলিয়নটাই বেশি নিয়ে আসে, এটা নিলাম। আচ্ছা এবারে আরেকটা লক্ষণ বলেন, যে কেউ এটা উদাহরণ হিসেবে বলছি আমরা আর কি, উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে কিভাবে রোগীলিপি থেকে, ধরেন যে এই লক্ষণটা আমরা রোগীলিপিতে আন্ডারলাইন করেছি। এবারে নেক্সট আরেকটা লক্ষণ, যে কোনো একটা হতে পারে উদাহরণ হিসেবে আর কি, সেটা মাইন্ড চ্যাপ্টার থেকে হতে পারে, রেপার্টরি যে কোনো চ্যাপ্টার থেকে হতে পারে। একটা বলেন যে কেউ। রাতে ব্যথা বেশি। স্যার আতরের মাথা ব্যথা, স্যার আতরের গ্রানে মাথা ব্যথা করে। আমরা চিন্তা করবো যে লক্ষণগুলো রেপার্টরিতে কিন্তু থাকতে হবে। হ্যাঁ, এই রেপার্টরিতে না থাকলে এখানে থাকবে না। তো যেগুলো সাধারণত যে লক্ষণগুলো আমরা ব্যবহার করে থাকি, পেয়ে থাকি রোগীদের কাছে, সেগুলো আমরা নিব আর কি। মানে আতরের গ্রান বা সুগন্ধি সহ্য করতে পারে না, করলে মানে সমস্যা হয়, মাথা ব্যথা হয় বা অন্য কিছু। আতরের ঘ্রাণ, জি, তার মানে কি ঘ্রাণে তার সেনসিটিভিটি, তাই না? তো এটা আমি জানি না আছে কিনা, আমি জানি না এটা। তারপর লিখে দেখি আমরা, না থাকলে নাই। ঘ্রাণ, শুধু ঘ্রাণ শব্দটা লিখে দিলাম, দিয়ে এখানে সার্চ দিয়ে দেখি। ঘ্রাণ রিলেটেড কিন্তু 49টা এসছে। হ্যাঁ, একটা হচ্ছে যে রসুনের গন্ধ, একটা হচ্ছে বিভিন্ন রকম। আর দেখি আমরা এখানে আতর কথাটা লিখে দেখি, আতর আমার মনে হয় নাই এটা, তারপরও এটা নাই। আচ্ছা আতর, এবারে সেন্ট দিই তাহলে একটা, কি জানি SCENT, মানে বাংলা ইংলিশ একসাথে সার্চ করা যাবে, বাংলা ইংলিশ দুটাই। যেমন ফুলের গন্ধে মাথা ঘোরানি, বা এটা হচ্ছে কি অজ্ঞান হয়ে যায়। আচ্ছা এটা না, আতরের কথাটা নাই ভাই রেপার্টরিতে। হ্যাঁ, অন্য অন্য গন্ধ আছে আর কি। আচ্ছা, তো যেগুলো আছে আমরা এভাবে খুঁজে দেখতে পারি, যদি থাকে ডেফিনেটলি ইংরেজিতে, যদি বাংলায় না পাই তাহলে ইংলিশে লিখবো, যেহেতু বাংলা সবগুলো পড়া হয়নি, তবে ইংলিশে 100% আছে। অন্য একটা লক্ষণ বলেন যেটা আমরা, কাঁচা লবণ খেতে পছন্দ করে। লবণ, এই লবণ খেতে পছন্দ। পূজা। আর যেটা আমার বিষয়টা হলো মানে একাধিক রুব্রিক নেওয়ার পরে, মানে জমা করছেন, যে জমা করার পরে যে ফলাফলটা, সেটা আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি তাহলে। আচ্ছা ভাই, এক ভাই বললেন যে লবণ পছন্দ, না লবণ পছন্দ, লবণ পছন্দ। এখানে আমরা যদি শুধু লবণ পছন্দ লিখি, তাহলে লিখে এখানে সার্চ দিব, এখানে দেখেন 19টা আছে, তার মধ্যে মেইনটা নিব, মেইন লক্ষণটা যদি নিই, তাহলে এখানে মেইন কথাটা ইংলিশে লিখবো, অথবা মেইন শব্দটা কিন্তু এই যে কিবোর্ডে লেখা আছে, যেহেতু ইংলিশে লিখতে হবে, এখানে আমরা এখান থেকে নিতে পারি। এই যে এখানে টাচ করলে এখানে চলে গেল, এবারে সার্চ দিলাম। এখন এই যে লবণ, এই যে দেখেন জেনারেল চ্যাপ্টার আছে ফুড এন্ড ড্রিঙ্কস, সল্ট ডিজায়ার, এটা নিলাম, তাহলে এখানে দুইটা জমা হয়ে গেল। কেমন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে এখান থেকে আমরা দেখতে যদি চাই যে এটার কি কি ওষুধ আছে এই লক্ষণটির, তাহলে এই যে শেষের দিকে দুইটা যে আইকন আছে, তার প্রথমটাতে ওষুধের তালিকা আছে। আমি প্রথমটা টাচ করলাম, লবণ পছন্দ, এখানে 159টা ওষুধ আছে। আমরা তো খালি নেট্রামিউর জানি, তাই না? সুপার গ্রেডের 3টা আছে, এখানে টাচ করলে 3টা দেখা যাবে। একটা হলো নেট্রামিউর, ফসফরাস, ভেরেট্রাম, অ্যালবাম। এটা কিন্তু নেট্রামিউর থেকে কম না, এই ফসফরাস এবং ভেরেট্রাম, এগুলো কিন্তু রেপার্টরি থেকে নেওয়া। আর এটা হলো সুপার গ্রেড, সবচেয়ে দামি এই লক্ষণ এই ওষুধের। আর ফার্স্ট গ্রেডে আরো 4টা আছে, এটা লবণ পছন্দ করে খুব, মানে প্রথম গ্রেডের। আর্জেন্টিন নাইট্রিকাম আছে, কার্বোভেজ আছে, ল্যাকটেন আছে, এবং নাইট্রিক অ্যাসিড আছে। এটা দ্বারা কি বোঝাইছে স্যার? আচ্ছা, এটা হচ্ছে কি, আপনারা ক্রনিক ডিজিজ তো পড়েন মনে হয় সবাই, তাই না? ক্রনিক ডিজিজে হ্যানিম্যান 48টা ওষুধকে অ্যান্টিসোরিক বলেছেন। মানে টোটাল যতগুলো ওষুধ আছে তার মধ্যে হ্যানিম্যানের সময় তো 90টার মতো ছিল ওষুধ। এই ওষুধগুলোর মধ্যে এস্তে হ্যানিম্যান দিয়েছেন অ্যান্টিসোরিক, অর্থাৎ এই ওষুধগুলো মহামূল্যবান ওষুধ। হ্যাঁ, হ্যানিম্যানের মায়াজমের ক্ষেত্রে মায়াজমেটিক ওষুধ বলতে পারেন। জি এইচ দ্বারা কি হ্যানিম্যান বোঝানো হচ্ছে স্যার? জি 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 হ্যানিম্যান, এটা হ্যানিম্যানের অ্যান্টিসোরিক ওষুধ আর কি। 48 ওষুধ উনি ক্রনিক ডিজিজে দিয়েছেন। এটা খুবই মূল্যবান ওষুধ বিধায় আমরা এখানে ইন্ডিকেট করেছি, যারা আমরা যারা ডাক্তার আছি আমাদের বুঝবো যে এটার মূল্যটা কত আর কি, অ্যান্টিসোরিক ওষুধ।
ক্রনিক ডিজিজ থেকে নেওয়া। থ্যাংক ইউ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, তাহলে এই লক্ষণটার আন্ডারে 159টি ওষুধ আছে, এখানে এবিসিডি এইভাবে দেওয়া আছে। আর যদি আমরা গ্রেডিং ওয়াইজ দেখতে চাই তাহলে সুপার গ্রেড সবচেয়ে দাম বেশি 4 পয়েন্ট, এটার এখানে দেখে নিতে পারি। ফার্স্ট গ্রেড এখানে দিলে ফার্স্ট গ্রেড গুলো শুধু দেখবো, এখানে সেকেন্ড গ্রেডে 26টি আছে লবণ পছন্দ, এই 26টি সেকেন্ড গ্রেডে, আর থার্ড গ্রেড হলো 126টি। তাহলে আমরা যে একটু জানি, তাহলে আমাদের জানাটা কত অল্প, কারণ আমরা তো মেডিকেল অত পড়ি না, তাই না? আমাদের অত আসলে সময়ও নাই, এতগুলো বই পড়ারও সময় নাই। আর এখানে কিন্তু অনেকগুলো বই থেকে, অনেকগুলো মেডিকেল থেকে, অনেকগুলো রেপার্টরি থেকে এক জায়গায় করা আছে আর কি। আচ্ছা, এটা হলো আমরা এটা রাখলাম। তাহলে দুইটা লক্ষণ নিচ্ছি, একটা লবণ পছন্দ আর একটা কি হাতের কবজির গ্যাংলিয়ন সিস্ট। আচ্ছা, আর কোন লক্ষণ যে একটা বলেন, উদাহরণ দিচ্ছি আর কি। এক ভাই বললো যে আমরা রেজাল্টটা দেখতে চাই, সেটা দেখাবো এবারে। আর দুইটা নিলেই দেখানো যাবে। তাহলে লবণ পছন্দ পেলাম, আর একটা জি হাতের তালু ঘামে। হাতের তালু ঘামে, তাহলে এখানে লিখলাম, মূল শব্দ লিখবো না, বেশি লিখবো না। এটা হলো একটা হাত, একটা শব্দ, আর একটা তালু, আর এটা হচ্ছে ঘাম না। মূলগুলো লিখলাম, লিখে সার্চ দিয়ে দেখি। এখানে দেখেন যে প্রথমটা দেখেন, এক্সট্রিমিটি চ্যাপ্টার আছে পারসপিরেশন, মানে ঘাম, যেটা আমরা সোয়েট বলি। রেপার্টরিতে কিন্তু কোনো রেপার্টরিতে সোয়েট আছে, কিন্তু বেশিরভাগই এই পারসপিরেশন কথাটা আছে। পাম, হাতে তালুতে ঘাম বা করতলে ঘাম, এইটা আমরা নিলাম। এই যে কোনো জায়গায় টাচ করলে এটা কিন্তু টিক চিহ্ন হবে, টিক চিহ্ন হলে এখানে যোগ হয়ে যাবে বাস্কেটে, এটা হয়ে গেল। আর এখানে যদি আমরা ওষুধ দেখে নিতে চাই তাহলে, আচ্ছা এখানে দেখেন আর একটা আছে ঠান্ডা ঘাম, এই যে নিচে। তো আপনি যদি ঠান্ডা, রোগীরটা যদি ঠান্ডা ঘাম হয় তাহলে এটা নেবেন, এটা না নিয়ে। আচ্ছা, এখন কি ওষুধ আছে আমরা এখানে টাচ করলে দেখতে পাবো। এখানে টাচ করলাম যে হাতের তালুতে ঘামে 95টা ওষুধ আছে। তার মধ্যে স্যার ওটা আমি বুঝছি না স্যার। স্যার এটা ওই যে এই সব কি জমা করার পরে মানে কোথায় গিয়ে দেখতে হবে? জমা আর করার দু একটা পরে নিস, আর দু একটা নি, তিনটা নেওয়া হলো তো, এখানে আচ্ছা। তিনটা জমা হলো। তার জি। একটা বলেন, আরেকটা নি, আরেকটা লক্ষণ বলেন, আরেকটা নি, চারটা নিয়ে দেখাই। ধরে নিলাম শীতকাতর, হ্যাঁ শীতকাতর, এটা এখানে লিখলাম শীতকাতর, লিখে এখানে টাচ করলাম করে। যে শীতকাতর জেনারেল চ্যাপ্টার আছে হিট, ল্যাক অফ ভাইটাল হিট, এটা ইংরেজিতে আছে, আর বাংলা শীতকাতর লিখে চলে আসছে। এটা চারটা নেওয়া হলো, তাই তো? এখন ধরেন যেভাবে আপনি চারটা নিলেন রোগীলিপি থেকে, এখানে টাচ করবেন। এবারে টাচ করে দেখেন, টাচ করার পর একটা রেজাল্ট দেখাচ্ছে আমাদেরকে, এটা কি দেখতে পাচ্ছেন সবাই মনে হয়? তো এখন এই যে চারটা লক্ষণ নিলাম, চারটার মধ্যে প্রথম লাইনটা দেখেন 4 4 4 লেখা, চার মানে এই চারটায় মিলেছে এই 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 কয়েকটা ওষুধে, 4 লেখা যেটা, তিনটা মিলেছে স্যার টোটালটা মানে পুরানো চার্জ করে দেখতে হয় স্যার। জি এটা দেখো সিম্পটম, জি বলেন বলেন। মানে এই সম্পূর্ণ রেজাল্টটা যে কোথায় দেখতে হয়, এর মধ্যে চার্জ করতে হয়। এই যে এইটার পরে, এই লেখাটার পরে, সিম্পটম টেকেনের উপরেই, এই যে এখানে, এখানের মধ্যে চার্জ করতে হবে। হ্যাঁ ওই যে বাস্কেটে যে সিম্পটম টেকেন 4 লেখা আছে না, এই 4 লেখাটার পরেই এখানের মধ্যে চার্জ করলে, হ্যাঁ হ্যাঁ এখানে টাচ করলাম, টাচ করার পর এটা চলে আসছে রেজাল্টটা। ঠিক আছে, বুঝতে পারছেন তো না? আচ্ছা সেটা জি দেখা জি, যাবে। আচ্ছা, এখন আমি আসলে বুঝতে পারিনি ভাই আপনার কথা। এখন কি আমি কি বুঝাতে পারছি যেটুকু আপনি জানতে চাচ্ছিলেন সেটা? মোটামুটি বুঝছি স্যার, আরো অবশ্যই সময় দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন এখন তাহলে এই লেখাটার পরে যে 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 কটা জমা হলো, এই ঠিক এই লেখাটার পরে টাচ করতে হবে, সিম্পটম টেকেন, এটার নাম বাস্কেট বলছি আমরা, হ্যাঁ বাস্কেটে টাচ করতে হবে এই যে লেখাটার পরে, তাহলে এরকম রেজাল্টটা আসবে। এখন এখান থেকে ধরে একটা ভুল হয়ে গেছে ধরে নিলাম, তাহলে সেটা কি করবেন, এই ক্রস চিহ্ন আছে না বাম পাশে, এটা এখানে এখানে টাচ করলে এটা আউট হয়ে যাবে, তাহলে আর তিনটা থাকলো। এখন দেখেন 3, হ্যাঁ আবার যদি যোগ করতে চান তাহলে এখান থেকে আবার একটা নিতে হবে, নিলে স্যার ওটা এটা দেখছি না স্যার, মানে কোর্স চিহ্ন কোন জায়গাতে স্যার? এই যে এখানে বাম পাশে, এটা দেখেন নাই বাম পাশে, দাঁড়ান আমি একটু বড় করে দেখেন, এই যে শুরুতেই একটা ক্রস চিহ্ন আছে না, এই যে এখানে দেখতে পেয়েছেন? জি ঠিক আছে স্যার। এটা মনে মানে করেন ভুলে কমলা আপনি কালারের পাশে। হ্যাঁ এই যে বাম পাশে, যে এখানে, এই যে এই জায়গায় দেখতে পেয়েছেন? জি স্যার। আমি এই দেখতে জায়গায়, আচ্ছা এখানে যদি ভুলে কোনো বা কোনো লক্ষণ মনে করলেন যে লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তখন এটা এখানে টাচ করে
আপনি ক্লোজ করে দিতে পারবেন, দিয়ে আবার এখানে সার্চ করে আরেকটা যোগ করতে পারবেন, নিয়ে আবার এখানে কাজ করলে রেজাল্টটা দেখা যাবে। এটি কি ক্লিয়ার কি? একজন একজন করে বলি, আমার মনে হয় যে একটু নয়েজ হচ্ছে, তো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আমি পরে আগাবো, আর একটু আগাবো সামনে। আচ্ছা, এখন ধরে নিলাম যে এই তিনটা লক্ষণ, লবণ পছন্দ, হাতের তালুতে ঘাম, শীত কাতর, এই তিনটা লক্ষণে প্রথম যে লাইনটা এখানে হচ্ছে কয়টা মিলেছে এটা দেখাচ্ছে, আর পরের লাইনটা হচ্ছে এইগুলোর গ্রেডিং গুলোর বা র্যাঙ্কিং গুলোর যোগফল। যেমন এখানে ফসফরাসে একটা সুপার গ্রেড সবচেয়ে দাম বেশি, একটা ফার্স্ট গ্রেড, একটা হলো সেকেন্ড গ্রেড, এগুলোর যোগ করলে 9 হয়। আর এই যে সাইলেসিয়াতে এটাও তিনটা মিলেছে, কিন্তু তার 7 পয়েন্ট। 7 পয়েন্ট মানে কি? দুইটা ফার্স্ট গ্রেড আর একটা থার্ড গ্রেড। নাইট্রিক অ্যাসিড এটাও 7 পয়েন্ট, দুইটা ফার্স্ট গ্রেড একটা থার্ড গ্রেড, এইভাবে। তারপরে লাইনটা হচ্ছে গ্রেডিং গুলোর যোগফল, আর প্রথমটা হচ্ছে যে কয়টা মিলেছে, যে কয়টা লক্ষণ নিলাম বাস্কেটে তার থেকে কয়টা মিলছে এই ওষুধে। এখন যদি কোনো রোগী লিপি থেকে আপনি 10টা নিলেন ধরলাম, 10টার মধ্যে যদি কোনো ওষুধে 10টাই মিলে থাকে সেটা আগে আসবে, এখানে 10 লেখা থাকবে। তখন যদি 9টা মিলে তাহলে এখানে 9 লেখা থাকবে। তারপরে যদি 9টা যদি সর্বোচ্চ হয় তাহলে ওইটা আগে আসবে। তারপরে পর্যায়ক্রমে এইদিকে ডান দিকে কম যারা পাবে, কম মিলবে যে ওষুধে লক্ষণ, সেগুলো ডান দিকে দেখাবে। আর এখান থেকে আবার আমরা মেট্রিওমেডিকা যেতে পারবো। এখানে টাচ করলে যেমন ফসফরাসের মেট্রিওমেডিকা যদি আমি পড়ে নিই রুগীকে ওষুধ দেওয়ার আগে আরো মিলাই নেওয়ার জন্য, তাহলে এখানে টাচ করলে ফসফরাসের একটা এক নজর কিনোরস মেট্রিওমেডিকা দেখে নিতে পারবো। এটা কিন্তু অনেকগুলো মেট্রিওমেডিকা থেকে নিয়ে এখানে করা। এখানে মেইন গুলো নিয়ে আসছি, এখানে যেমন রেফারেন্স দেওয়া আছে কোন কোন বই থেকে নিয়ে এসেছি। আর হলো যে ইংরেজিতেও দেওয়া আছে, যারা আরো একটু গভীরে যেতে চান ইংলিশটা এখানে এলেনের আছে, বরিকের আছে, হ্যাঁ উইলিয়াম বরিক, ক্যান্ট, হ্যাঁ এখানে এইভাবে বিভিন্ন রাইটারের ইংরেজিটাও দেওয়া আছে। ইংরেজিতে সবগুলো ওষুধ এখনো দিতে পারি নাই, আমরা পর্যায়ক্রমে দিচ্ছি, আশা করছি। এটা ক্লোজ করলেন, এবারে দেখলেন যে যেহেতু কাছাকাছি আরেকটা ওষুধ আছে, এটাও মেট্রিওমেডিকা দেখবেন, সাইলেসিয়া, এখানে টাচ করলেন প্রথমটা 1 নাম্বারটা, এখানে টাচ করলেন, দেখবেন যে সাইলেসিয়ার একটা কিনোরস এক নজরে দেখে নিতে পারেন যে সাইলেসিয়ার মেডিসিনটা আসলে মূল কথাগুলো কি। একইভাবে এটারও অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে, কারাল দিয়েছে, এখানে লেখা আছে। এভাবে প্রত্যেকটা ওষুধ এখান থেকেও আমরা চাইলে মেট্রিওমেডিকা ওষুধ প্রেসক্রাইব করার আগে একবার দেখে নিতে পারি রোগীর সাথে মিলানোর জন্য, যে তাকে ফসফরাস দিব না সাইলেসিয়া দিব না। জি ফাংশন থেকে বাহির হইতে হবে স্যার? জি ভাই, আরেকবার বলেন। বলছি এই ওষুধের মানে মেটেরিয়ামেটিকা দেখতে হলে যে আপনার ফাংশনের যে এখন রেজাল্ট, যেমন সাইলেসিয়া, ফসফরাস বা নাইট্রিক অ্যাসিড, ওষুধগুলোর মধ্যে এই ফাংশনে থাকা অবস্থায় দেখা যাবে না বাহির হইতে হবে? না না, এখানে যে এখানে তো করলাম, যে এখানে টাচ করলাম, দেখেন এই যে ফসফরাস আমি টাচ করলাম, নাইট্রিক অ্যাসিডে টাচ করলাম, দেখেন হ্যাঁ নাইট্রিক অ্যাসিডে টাচ করলাম, এই যে এরকম একটা মেনু আসবে, এর মধ্যে 1 নাম্বারটা এখানে টাচ করলাম, টাচ করলে এখানেই আমরা কিন্তু দেখে নিতে পারবো। দেখে নেওয়ার পর এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে আবার আগের জায়গায় চলে আসলাম, হ্যাঁ এইভাবে করে। মানে মোবাইলে একটু ছোট, এই জন্য একটু সমস্যা হয় বোধহয় আপনাদের, কিন্তু ল্যাপটপে খুব সহজ। মোবাইলেও সহজ হবে যদি একটু কয়েকদিন নাড়াচাড়া করেন আর কি। প্রথম একটা নতুন কষ্ট ঝামেলা মনে হতে পারে, খুবই সিম্পল। এখানে ওষুধের উপর টাচ করলেই এই ওষুধের মেট্রিওমেডিকাটা করা যাবে, কিন্তু এটা থেকে যাবে, এটা এখানে খোলা অবস্থা থেকে যাবে। তারপর ব্যাকে যাবেন, আবার এই অবস্থায় চলে আসবেন আর কি। জি বোঝা গেছে এবারে মোটামুটি? একবারে তো বোঝা যাবে না, একটা আইডিয়া আর কি মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম। জি স্যার, বোঝা গেছে। একটা প্রশ্ন ছিল স্যার। জি 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 প্লিজ, আপনাদের প্রশ্নের জন্য আমি ওয়েট করছি, আপনার প্রশ্নগুলাই বেশি দরকার। হ্যাঁ, আমি মেডিসিন সিলেক্ট করার পরে আমি মেডিসিনটা যখন এখানে সিলেক্ট করব তখন মাত্রা কি রকম দিব, ওটা কি শো করবে এখানে? মাত্রা মানে জি। কি? আচ্ছা, ওইটা হচ্ছে রোগীর এখানে থাকবে না, ওটা এখানে শো করবে না। তবে মেট্রিওমেডিকা থেকে আপনি বরিকেরটাতে কিছুটা পাবেন, বরিকে দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে রোগীর ভাইটাল ফোর্সের উপর নির্ভর করবে। যদি রোগী খুব ঠিক দুর্বল আছে, হয় ধরেন তাহলে আমরা এখানে জি এখানে যদি আমার রোগীর বয়স দেওয়া থাকতো আর রোগ কি পুরাতন নাকি নতুন রোগ এরকম দেওয়ার অপশন থাকতো,
তাহলে মনে হয় মাত্রাটাও একসাথে চলার এরকম হলে সুবিধা হতো আর কি। না, রুগী আমরা এখানে কি করছি, ওষুধ নির্বাচন করছি সফটওয়্যারটার সাহায্যে। হ্যাঁ, ওষুধ নির্বাচন, কেস টেকিং তো আলাদা জিনিস। কেস টেকিং তো আপনি লিখেছেন সব, রুগীর পুরাতন না নতুন, বয়স কেমন, তার ভাইটাল ফোর্স কেমন, সেটা তো আপনি কেস টেকিং সিটে লিখেছেন, তাই না? এখন আমরা এই তার ইম্পর্টেন্ট লক্ষণগুলোর ভিত্তিতে একটা ওষুধ আমরা এখানে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর আমরা যখন প্রয়োগ করব তখন তার ওই ভাইটাল ফোর্সের কথা চিন্তা করে, রোগের প্রকৃতির কথা চিন্তা করে, যদি খুব গভীর হয় এবং ভাইটাল ফোর্স ভালো থাকে তাহলে হাই পটেন্সিতে যাব 200-র উপরে। আর যদি দেখি যে এটা একুইট কেস তাহলে আমরা বিলো 30 বা বিলো 200। এটা আলাদা একটা চ্যাপ্টার, তাই না? এটা তো ডাক্তারকে জানতে হবে। সফটওয়্যার তো আর ডাক্তার না, সফটওয়্যারটা হেল্পিং টুলস, একটা সাহায্যকারী বস্তু। এটা তো রুগী, ডাক্তারকে চিন্তা করতে হবে ওই রুগীকে কোন পাওয়ার দিবে, কত পাওয়ার দিবে, তার সবকিছু বিবেচনা করে। বুঝতে পারছেন? জি, তারপর আপনি সুন্দর একটা পয়েন্ট বলেছেন, এটা আসলে আমাদের সবারই জানা দরকার, আমাদের যে যদি এটা add কোন করা যেত তাহলে আরো বেশি হতো আর কি, সুন্দর হতো। না, না, ওই মাত্রাটা এখানে যোগ করাটা, ওটা তো আসলে ডিপেন্ডস, তাই না? এটা আসলে অনেকে এটা মিসইউজ করবে, এটা বুঝতে অনেকে ঝামেলা হতে পারে। তারপর প্রশ্নটা করলেন আপনি। ফাংশন না স্যার, মাত্রাটা সফটওয়্যার ফাংশন, এটা ডাক্তারের পর্যবেক্ষণ স্যার। জি, 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 সেটা বলছি। এখানে সফটওয়্যারটা শুধু আপনার ওষুধ নির্বাচন করে দিবে। হ্যাঁ, একটা সঠিক ওষুধ নির্বাচন করে দিবে যদি আপনার এই লক্ষণগুলো সঠিক হয়। আর যদি লেস ইম্পর্টেন্ট লক্ষণ নেন তাহলে ওষুধ কিন্তু পাবেন, সফটওয়্যার দেবে, কিন্তু সেটা ভালো কাজ করবে না। কেন করবে না? যে ফিলোসফি অনুযায়ী আমরা যদি ওষুধ সিলেকশন, রুব্রিক্স বা লক্ষণ সিলেকশন না করি, লেস ইম্পর্টেন্ট লক্ষণ যদি নিই, কেন কি বলেছেন যে একদিকে 13টা লক্ষণ নিলেন আর একদিকে পিকুলিয়ার একটা নিলেন, ওই 13টা বাদ ওই একটাই নেবেন, একটা লক্ষণে যা ওষুধ আছে সেগুলোর উপর ভিত্তি করে মানে প্রেসক্রাইব করবেন। ওই 13, 14, 15 গুলা যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো নেবেন না। যেমন রাস বৃদ্ধি, এগুলো দাম বেশি। হ্যাঁ, তারপর সার্বিক লক্ষণ, এগুলো দাম বেশি। মানসিক লক্ষণ, এগুলো দাম বেশি। তো এটা হচ্ছে যে আপনার ওষুধ নির্বাচনে হেল্প করবে। আর পটেন্সি এবং ডোজ, এগুলো শক্তি এবং মাত্রা, এগুলো ডাক্তারকে নিজে রোগীর উপর ভিত্তি করে প্রয়োগ করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট বিষয়টা, এইভাবে দিতে হবে আর কি। স্যার জি আমি ভাই, আর মিল্টন বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা প্রশ্ন করব স্যার। জি, জি, জি দাদা বলেন। জি, প্রশ্ন হলো যে আমরা যখন মায়াজম সিলেক্ট করি, টেস্টিং করে নিচের দিকে, তখন মানে হ্যাঁ, একাধিক মায়াজম কি করা যাবে, বা এই মায়াজমের কোনো ওই যে গ্রেডিং যে ওষুধের যায় হ্যাঁ, সেদিকে তো কোনো হ্যাঁ। এফেক্ট হয় না দেখলাম না এখানে এই সফটওয়্যারে, কিন্তু ওই যে না, না, এখানে যেমন বলেন। ধরেন যে এখানে আমরা নিলাম না, এখানে 3টা লক্ষণ নিয়েছি। 3টা লক্ষণ নেওয়ার পরে এখন ধরে নিলাম ফসফরাসটা হলো টিউবারকুলার মায়াজম, মানে রোগীটা টিউবারকুলার মায়াজমের। তা বলে ধরে নেন একটা সিফিলিটিক মায়াজম, ধরে নিলাম যে সিফিলিটিক মায়াজম, তাহলে এখানে আপনি সিফিলিটিক মায়াজমটা লিখেন। সিফিলিটিক মায়াজম, হ্যাঁ, আমি বাংলায় লিখলাম, লিখে এখানে সার্চ দিলাম। তো এখান থেকে সিফিলিটিক মায়াজমটা আমরা এবার নিলাম, হ্যাঁ, লক্ষণ হিসাবে এখানে যোগ করলাম। এখন দেখেন এটা এখানে সিফিলিটিক মায়াজমটা ফসফরাসের সেকেন্ড গ্রেডে আছে, যদিও এটা আগে এখনো আগে আছে। নাইট্রিক অ্যাসিড কিন্তু সামনে চলে এসেছে। এর আগে কিন্তু সাইলেসিয়া ছিল যখন আমরা মায়াজমটা নিছিলাম না। তো এটা হলো যে যদি মায়াজমটা প্রকট কোনো ওষুধে থাকে এবং অন্যান্য লক্ষণগুলো, আমাদের তো টোটালিটি নিতে হবে, তাই না? টোটালিটি নিয়ে মানে মায়াজমেটিক টোটালিটি, তারপরে কনস্টিটিউশনাল, সবকিছু নিয়ে আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হবে। সফটওয়্যারটা হলো যে আপনাদেরকে হেল্প করবে মাত্র, এটা তো আপনাকে ডাক্তার বিং এ ফিজিশিয়ান আপনাকে এগুলো কোনটা নেবেন কোনটা নেবেন না এটা মানে সিদ্ধান্ত নিতে হবে, এবং এটার মাধ্যমে একটা ওষুধে একটা সহযোগিতা পাবো আমরা। মায়াজমটা আমরা এইভাবে নিতে পারি। দাদা, মিল্টন দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে মিল্টন দা, পাচ্ছি, ওই হ্যাঁ, জি, জি, মানে ইসে শুনতে বলেন। পাচ্ছি। আমাদের হ্যাঁ, যে বলেন। রাডার সফটওয়্যারে ওখানে মায়াজম সিলেক্ট করা যায় এবং মায়াজমের গ্রেডিং ওষুধগুলো চলে আসে, কিন্তু হ্যাঁ, এটাই সেই সুবিধা আছে কিনা। এই যে এখানে মায়াজমের এখানে আমরা তো নিয়ে আসলাম, এটা মায়াজমের কি কি ওষুধ আছে এখান থেকে আপনি দেখতে পারেন। মায়াজমে টাচ করলাম, দেখেন একটু, দেখেন মায়াজমের এটা আমরা কি মায়াজম নিয়েছি, সিফিলিটিক মায়াজম। সিফিলিটিক মায়াজমের সুপার গ্রেড এখানে টাচ করলে দেখে নিলেন যে মার্কসল এবং সিভিলিনাম সুপার গ্রেড সবচেয়ে দামি। ফার্স্ট গ্রেডে আরো 14টি আছে, দেখেন এইগুলো হচ্ছে সিফিলিটিক মায়াজমের
ফার্স্ট গ্রেডে, যদিও এটা অ্যান্টিসোরিক। আমরা জানি যে আমরা মিক্সড মায়াজাম, অনেকগুলো ওষুধ আছে যে একাধিক মায়াজাম কভার করে, ম্যাক্সিমাম ওষুধেই একাধিক মায়াজাম কভার করে। তো এটা হলো যেমন সিবিলিটিক মায়াজাম, এই 14টা কিন্তু সুপার ফার্স্ট গ্রেড এগুলো, আর এই দুইটা হলো একদম সুপার গ্রেড, সবচেয়ে দামি মার্কসল এবং সিবিলিনাম। ফার্স্ট গ্রেড হলো এই কটা, এটা হলো সিবিলিটিক মায়াজাম। সেকেন্ড গ্রেডের 55টা। এই তো আলাদা করে দেখার সুযোগ আছে তো এখানে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, তা রুব্রিক আকারেও নেওয়া যাবে মায়াজাম ওখানে। জি 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 জি, হ্যাঁ এটা আমরা রেখেছি রুব্রিক আকারেও, এটা আমরা মায়াজামটা নিতে পারি। আবার তো সিলেকশন তো জানেন, এই যে কেস টেকিং এ আমরা দেখিয়েছি, আমরা জানেন সেদিনকে, এটা তো আজকে যারা নতুন তারা এটা বুঝতে পারবে, পুরোটাই পারি। আচ্ছা এখনো আচ্ছা, তাহলে এটা তো এটা আসলে কি একদিনে তো হবে না দাদা মিল্টন দা, এটা আসলে একটু সময় লাগবে, কিন্তু খুব জটিল যে তাও না। জটিল কি, যারা দেখছেন আপনাদের কাছে কি মনে হয়, যারা প্রথম? না জটিল লাগে না, আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। না আমি ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। তবে স্যার ওই যে আমি জমিও আপনার লিখছিলাম, জমিও সফটওয়্যারের ভিতরে কিন্তু ওই যে ব্র্যাকেটের ভিতরে কোন রেপার্টমেন্ট থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু লেখা থাকে, যেমন কেন্ট, তারপরে বরিক, এটা লেখা থাকে এখানেও। আমি বলি একটু দাদা, যেমন এখানে এই যে আরেকটা বাটন আছে না, এই যে ওষুধ লক্ষণের শেষে একটা কমলা কালার দেখতে পাচ্ছেন কি? একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে দেন, এখানে তো আমি কম্পিউটার নাই এখন। আচ্ছা, এই যে প্রত্যেকটা লক্ষণের শেষে এরকম দুইটা আইকন আছে, একটা এরকম আর একটা হচ্ছে যে এই কমলা কালার, প্রত্যেকটা লক্ষণের শেষে। তো এখানে কমলা কালার, এইটাই হলো রেফারেন্স। এখানে টাচ করলে যদি এখানে কিছু না পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে এটা সিনথেসিস থেকে নেওয়া। আর এখানে আমি তারপর টাচ করলাম, দেখেন একটা এই লবণ পছন্দ, দেখেন এটা কিন্তু সিনথেসিস থেকে নেওয়া হয়েছে, এই ওষুধ এগুলো আছে। তারপরে হচ্ছে ক্যান্টে এই কটা ওষুধ আছে, মরফিতে এই কটা ওষুধ আছে, আর যেটা হাইলাইট করা হয়েছে এটা আমরা যোগ করেছি আর কি, যেমন স্যার মাইক্রোফোন মিউট স্যার, কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন কি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওইটা আমার ওই যে কারেন্ট চলে গেছিল, আমি মোবাইল দিয়ে কানেক্ট করেছিলাম। এখন এই যে দেখেন শীতকাতর, এই যে সিনথেসিস আছে এই চ্যাপ্টারে, হ্যাঁ, জেনারেল হিট, ল্যাক অফ ভাইটাল হিট, এতগুলো ওষুধ আছে। ক্যান্টে আছে এই কয়েকটা, কমপ্লিট ডাইনামিক্স থেকে এই কয়েকটা, এইভাবে আমরা নিয়েছি। এবং এই যে দেখেন শীতকাতর কিন্তু সিপিএটা সুপার গ্রেড বলছে, কমপ্লিট ডাইনামিক্স, এটা কিন্তু আমরা দেখেছি, এটা এই বোর্নিং হাউসিন দিয়েছেন বা হ্যানিম্যানে তৎকালীন এরা দিয়েছে, এটা আমরা বাদ দিতে পারিনি, সেজন্য এটা আমরা দিয়ে রেখেছি আর কি। যেমন সরি, রবার্ট মিলার গিবসন সিপিএ কে ফার্স্ট গ্রেডে বলেছেন, এই জন্য আমরা সিপিএটা নিয়েছি, কিন্তু এটা সিনথেসিস বা ক্যান ফার্স্ট গ্রেড দেন নাই সিপিএ কে। হ্যাঁ, যে সিপিএ কে এটা সেকেন্ড গ্রেডে দিয়েছেন বা থার্ড গ্রেডে দিয়েছেন, সিপিএ কে সেকেন্ড গ্রেডে দেওয়া হয়েছে সিনথেসিস, আর ক্যানটি দিয়েছেন হলো সিপিএটাকে থার্ড গ্রেডে, সেকেন্ড গ্রেডে দিয়েছে। আর এটা আমরা যেগুলো অথেন্টিক রাইটার সেগুলো আমরা যোগ করেছি এখানে আর কি। এইভাবে কিন্তু রেফারেন্স প্রত্যেকটারে দেওয়া আছে, যেগুলোতে দেওয়া নাই সেটা হলো যে ধরে নিতে হবে সিনথেসিস, শুধুমাত্র সিনথেসিসে আছে আর ক্যান্টে আছে। যেগুলো যোগ করেছি সেগুলো অন্যান্য রেফারেন্স দেওয়া আছে। আর একটা বিষয় হচ্ছে স্যার, মানে ক্যান্টের মধ্যে যেটা ফার্স্ট গ্রেডের সেটা কি ফার্স্ট গ্রেডের এখানে আছে, বা সেকেন্ড গ্রেডের যেটা সেটা কি সেকেন্ড গ্রেডে, না পরিবর্তন? ঠিক আছে, না না, এখানে হলো যে যদি বেশি হয় তাহলে সেটা যোগ করেছি আর কি। ধরেন ক্যান্টে থার্ড গ্রেড আছে, কিন্তু এটা ফার্স্ট গ্রেডে দিয়েছেন, সেখানে আমরা ওটা ফার্স্ট গ্রেড করে দিয়েছি। আমি সে কথা বলছি না স্যার, মানে আমার এই বইয়ের মধ্যে, ক্যান্টের বইয়ের মধ্যে যেটা মনে করেন সেকেন্ড গ্রেডে, সেটা কি আপনার এই সফটওয়্যারের মধ্যে সেকেন্ড গ্রেডে আছে, না কোনো পরিবর্তন আছে? সেটাই তো বললাম, যদি ওই ওষুধটা ধরলাম বোর্নিং হাউসেন এটাকে ফার্স্ট গ্রেডে দিচ্ছে, ধরলাম ক্যান্টে সেকেন্ড গ্রেড দিচ্ছে, বোর্নিং হাউসেন ফার্স্ট গ্রেড দিচ্ছে, তাহলে আমরা যেটা বেশি সেটা আমরা দিয়েছি, তো ওটাকে ফার্স্ট গ্রেড করে দিয়েছি, সেকেন্ড গ্রেড রাখিনি।
বুঝতে পারছেন? সিনথেসিসও তাই করেছে। সিনথেসিস কিন্তু ক্যান্টের অনেকগুলো ইয়াকে কিন্তু রুব্রিক্স চেঞ্জ করেছেন, হ্যাঁ। আবার ওই যে বোগার, বনিংহাউসেন ওনারাও কিন্তু কিছু চেঞ্জ করে মানে ওনাদের মতো করে দিয়েছেন। সেগুলো হাইয়েস্ট। আমি সেই কথা বলছি। আমি বলছি যে আমাদের কেন্ট যে ঠিকই আছে। বই রেপার্টরি, কেন্টের যে আমি বই তো রেপার্টরি সেটাই বললাম তো, সেটাই তো বললাম, বুঝতে পারেননি মনে হয়। আমি বলছি যে ক্যান্টের জানা স্যার উনি রেপার্টরিতে যা বুঝতে আছে। পারে নাই। জি, আমি কি বুঝাইতে পারছি? স্যারে উনি যে বলছে প্রশ্নটা আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারি না দিকে তো বোঝার জন্য চেষ্টা করতেছি। জি জি, বুঝতে পারি বলেন। না ঠিকই আছে, আপনারটা প্রশ্ন ঠিক আছে। এই যে কেন্টের যে বই রেপার্টরি, সেই বইয়ের মধ্যে একটা ওষুধ মনে করেন সেকেন্ড গেটের, আপনার সফটওয়্যারের মধ্যে কেন্টের যে মনে করেন যে আপনার এই আর মধ্যে গেলে আপনি এই যে কোন বই থেকে আনা হচ্ছে, মনে হয় কেন্টের বই থেকে আনা হইলো, সেই কেন্টের বইয়ের মধ্যে যদি হয় যে সেখানে কি সেকেন্ড গেটেই বাসবে না থার্ড গেটের বা ফার্স্ট গেটের এমন কিছু? না, ক্যান্টের যেভাবে আছে এখানে যেমন দেখেন, এই যে শীতকাতর ওষুধের ক্যান্ট যেভাবে দিয়েছেন এখানে এক্স্যাক্টলি সেভাবে আছে, এখানে চেঞ্জ নাই। এখানে আমরা যোগ বিয়োগ করেছি আমি আমাদের বলছি সেই সফটওয়্যারে জন্যই, করেছি, রেফারেন্সে চেঞ্জ নাই, রেফারেন্স তো হুবহু যা আছে তাই। সেই জন্যই বলছি একটা ওষুধ দেখছি এরকম বেশ কম, সেই জন্য হয়তো আমি আবার যখন দেখবো সেটা আমি লিখে রাখবো স্যার। আমি এমন আচ্ছা দেখছি সেই জন্য বললাম। আচ্ছা, মানে আমরা হচ্ছে যে এখানে ক্যান্টে আপনি এখন তো অনেকগুলো ভার্সন আছে, এখন কোন ভার্সন থেকে আপনি দেখেছেন জানি না। আমরা যেটা নিয়েছি এখানে রেফারেন্সটা দেওয়া আছে, এখানে দেখবেন যে ওষুধটা যে গ্রেডে দিয়েছেন সেই এক্স্যাক্টলি সেভাবে আমরা লিখেছি ক্যান্টের এখানে। ঠিক আছে, তারপরে আপনাদের কোনো ফাইন্ডিংস পেলে আমার হোয়াটসঅ্যাপে জানাবেন প্লিজ, সেটা আমরা আবার ক্রস চেক করব প্রয়োজনে। ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ। আপনারা ইন্টারাকশন করলেন, অনেক কথা বললেন, এটা ভালো লাগলো আমার যে আপনারা আগ্রহ নিয়ে এটা দেখছেন বা জানতে চাচ্ছেন। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা কিছুক্ষণ চালাতে পারি, এখন 3:50 বেজে গেছে, যদিও আর কিছুক্ষণ আমরা চালাতে পারবো আপনারা চাইলে। জি, আর নতুন যারা আছেন আপনারা কিছু বলবেন, একদম নিউ যারা আছেন? আর যদি কারো কোনো জানার না থাকে তাহলে আমরা শেষ করতে পারি মনে হয়, কি বলেন? আমরা কি শেষ করবো আজকের মতো, নাকি আর কোনো প্রশ্ন আছে কারো? জি স্যার, শেষ করি। আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, 01716191211। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবেন মেহরবানি করে, আর আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।